ঠিক আছে, আমরা আবার শুরু করছি। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাইয়া এখানে যে একটা পাসওয়ার্ডের যে এটা নিলেন, এখানে দেখা যায় অনেক সময় পাসওয়ার্ডটা একটা বাটনে চাপ দিলে যে গুগল অথবা এতে ই করলে পাসওয়ার্ডটা দেখা যায়, ওই বাটনটা কিভাবে ক্রিয়েট করা যায়? হ্যাঁ, ওইটা শুধু এইচটিএমএল দিয়ে করা যাবে না, ওইটা সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে। যা দেখানো হয়েছে এর মধ্যে কোনো সমস্যা নেই, তাই তো? জি না ভাইয়া, কোনো সমস্যা নেই, কন্টিনিউ করেন simply। ওকে। আমরা প্যাটার্ন এবং প্লেস হোল্ডার পর্যন্ত দেখলাম। এখন আমরা প্রত্যেকটা ইনপুটে কি অবশ্যই প্লেস হোল্ডার ইউজ করব। আজকে থেকে আমরা প্রত্যেকটা ইনপুটে প্লেস হোল্ডার ইউজ করব, যদি সেখানে কোনো লেবেল না থাকে। আর লেবেল থাকলে অনেক ক্ষেত্রে প্লেস হোল্ডারের প্রয়োজন হয় না, কিন্তু প্লেস হোল্ডার ইউজ করা ভালো অভ্যাস। ঠিক আছে। ওকে। এবার আমরা স্টেপ সম্পর্কে দেখে আসি। আচ্ছা, ইনপুট টাইপটা নেই হচ্ছে আমরা রেঞ্জ। স্টেপের দুইটা প্রক্রিয়ায় আমরা কাজ দেখব। ঠিক আছে। এখন এখান থেকে 0 থেকে 100 পর্যন্ত সেট করা আছে। এখন আমি চাচ্ছি এই 0 থেকে 100 সেট করা থাকুক, কিন্তু সেখানে শুধু 10, 20, 30, 40, 0, 100 এভাবে নেওয়া যাবে। ঠিক আছে। যদি এভাবে আমি চাই আমার ইউজাররা এইভাবে ডাটাগুলো ইনপুট করতে পারুক, এর মাঝখানে কোনো ডাটা মানে সিলেক্ট করতে না পারুক, রেঞ্জটা এখানে সিলেক্ট না হোক, তখন আমি কি করতে পারবো এখানে? তখন আমি এখানে স্টেপ দিয়ে দিব 10। যখনই আমি স্টেপ এখানে 10 দিয়ে দিব, তখন স্টেপটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি 10 10 করে যাচ্ছে, 10 10 করে যাচ্ছে। ঠিক আছে। তো এখানে যেহেতু কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা যেটা করতে পারি, আমরা এইচটিএমএল এ গিয়ে হচ্ছে এই ডেটাগুলো দেখে আসতে পারি। সবাই তো করবেন নিজেরা নিজেরা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে সার্চ করে করে দেখে আসবেন, যে ক্লাসে যেগুলো দেখানো হয় আসলে। আচ্ছা, এখানে ইনপুট টাইপ রেঞ্জ, যে আমরা ইনপুট টাইপ রেঞ্জ দেখতেছি, কিন্তু রেঞ্জ ফাংশন চলে আসতেছে পাইথন পিএইচপির। সেগুলো কিন্তু ক্লিক করা যাবে না, সেগুলো কাজ দেখলে আসলে কিছুই বুঝবেন না। তো এচটিএমএল টাইপ ইনপুট হচ্ছে আম, এটা এটা সিলেক্ট করার পরে আমরা এখানে ইগুলো দেখতে পাবো। এই যে যখনই সাবমিট করব, তখনই কিন্তু এই যে 25 দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ম্যাক্সিমাম হচ্ছে 100 বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকুক। আমি চাচ্ছি এখানে একটা স্টেপ অ্যাড করে দিব আমরা। স্টেপ হবে, আচ্ছা, স্টেপ হবে 10। যখন আমি 10 এখানে সিলেক্ট করে দিব, মানে দিয়ে দিব, তখন এখান থেকে আমি যেটা সিলেক্ট করব 10 10 করে কিন্তু আপডেট হচ্ছে এখন। ঠিক আছে। যে রানে ক্লিক করতে হবে কিন্তু। আচ্ছা, 10 10 করে হচ্ছে। আচ্ছা, এখানে আমি রানে ক্লিক করলে এটা মিডলে কেন চলে যাচ্ছে বলেন তো? মিডলে যাচ্ছে কারণ এটা বাই ডিফল্ট মিডলেই থাকে। ঠিক আছে। আমি যদি এখানে ভ্যালু সেট করে দিতে চাই, তখন কি হয় একটু দেখি। ভ্যালু যদি আমি 20 দেই, তখন রানে দিলে আমার ভ্যালুটা এখানে 20 আছে। এভাবে নর্মালি ভ্যালু হচ্ছে মিডলে থাকে। মিডলে যত, যেমন 1 থেকে 100 পর্যন্ত দিলে 50-তে থাকবে, মানে 0 থেকে 100 এর মধ্যে থাকলে 50-তে থাকবে। ঠিক আছে। এখন আমি এখানে ভ্যালু যদি 20 দিয়ে দেই, ও 20-তে আছে। এখানে আমি ভ্যালু যদি 0 দিয়ে দিতাম, ও 0-তেই বাই ডিফল্ট থাকতো। বাই ডিফল্ট না, মানে প্রথম অবস্থায় থাকতো। ঠিক আছে। এখন আমি সাপোজ এই যে এটা করলাম, এখন কিন্তু আমরা আইডিয়া করতে পারি 90, 80, 70, এটা 70-তে আছে। এখন আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো ভলিউম এখানে 70। ঠিক আছে। এইভাবে স্টেপটা কাজ করে। তো আমি বলেছিলাম দুই ভাবে স্টেপের এটা দেখবো আমরা।
তো ইনপুট নাম্বার দিয়ে দেই, নাম্বার দিয়ে এখানে স্টেপ দেই হচ্ছে 5 করে। ঠিক আছে, দ্যাট মিনস এখন আমরা যেটা দেখবো এটা 5 করে চেঞ্জ হবে। এই যে নাম্বার 5 করে চেঞ্জ হচ্ছে, আগে কিন্তু 1 2 3 এভাবে যেত 1 করে, এখন কিন্তু 5 করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে স্টেপ দিব, এটা হচ্ছে গুণিতক আকারে। এটা যেহেতু ভ্যালু এখানে যত থাকবে, এখানে সাপোজ আছে 4, এখন যেহেতু 5 করে চেঞ্জ হবে এখন হয়ে যাবে কি, আচ্ছা এখানে একটা নাম্বারের ভ্যালুটা দিলে, এখানে যেহেতু 5 দিয়েছি না আমরা, এটা হবে 5-এর গুণিতক আকারে চেঞ্জ হবে। এখানে যতই দেই না কেন, সাপোজ এখানে 44 দিলাম, 44 দিয়ে সাবমিট দিলাম। সাবমিটে ক্লিক করলে ও কি দেখাচ্ছে মূলত, ও দেখাচ্ছে প্লিজ ইন্টার এ ভ্যালিড ভ্যালু, মানে হচ্ছে ভ্যালিড ভ্যালু দিতে বলতেছে, এবং তারপরে বলতেছে দ্য টু নিয়ারেস্ট ভ্যালিড ভ্যালুস আর 40 and 45। দ্যাট মিনস আমার হচ্ছে 5 দিয়ে যেহেতু এখানে স্টেপ দিয়েছি, এখানে আমি 5-এর গুণিতক কিছুই দিতে হবে, নতুবা এটা আনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তো স্টেপটা আমার এখানে অবশ্যই ভ্যালিড দিতে হলে কি করতে হবে, 5-এর গুণিতক কিছু দিতে হবে। এখানে যদি আমি 3 দেই, স্টেপটা 3 দেই, তাহলে 3-এর গুণিতক হবে। আচ্ছা, এখানে 3-এর গণিতক আমি 10 দিলাম, ও এখানে কি শো করবে, 3-এর গণিতক হচ্ছে 9 and 12। তো এখানে দেখাবে 9 and 12, যে কোনো একটা হচ্ছে তুমি যেটা দিয়েছো ভ্যালুটা, তার কাছাকাছি ভ্যালিড ভ্যালু হচ্ছে এটা। কিন্তু 9 বা 12ই দিতে হবে এমন কোনো কথা নয়। আমি এখানে 50 দিলাম, ও কিন্তু এটা ভ্যালিড এখন, কারণ এটা 3-এর গুণিতক। ঠিক আছে, তো স্টেপের ব্যাপারটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখবো অটো ফোকাস। ওকে, অটো ফোকাস বুঝতে হলে আমাদের এখানে, ওকে আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করি একটা, অটো ফোকাস। এখানে একটা লেভেল ইউজ করব আমি, এটা দিব হচ্ছে ফার্স্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম, দেন হচ্ছে ইনপুট দিলাম, ইনপুট টাইপ টেক্সট, এন্ড এটার আইডি থাকবে হচ্ছে এস নেম। ওকে, এটা আমরা হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে, তো ফার্স্ট নেম বানানটা ভুল ছিল। এখানে ব্রেক ট্যাগ ইউজ করি একটা, কপি পেস্ট করি এটাকে, কপি পেস্ট করার পরে এটা দিই লাস্ট নেম। ঠিক আছে, এখন যখনই আমি এখানে ক্লিক করব, এখানে ফোকাস হচ্ছে, যখনই এখানে ক্লিক করব তখন এখানে ফোকাস হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি ফার্স্ট নেমে আমি যখনই এটা রিফ্রেশ করে দিচ্ছি, কোনোটা কিন্তু ফোকাস অবস্থায় নেই। আমি চাচ্ছি এই ফার্স্ট নেমে প্রথমে ফোকাস অবস্থায় থাকুক। লগ ইন, আমাদের লগ ইন যেই ফর্মগুলো থাকে সেখানে এই অটো ফোকাসটা বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ আমরা যখন একটা জিনিসে ক্লিক করব, ক্লিক করলে আমরা চাইবো, মানে যখনই রিফ্রেশ করব, মানে লগ ইন পেজে আসবে, তখন আমরা চাইবো প্রথম যে ইউজার নেম বা হচ্ছে ইমেইল অ্যাড্রেসের এটা অটো ফোকাস থাকুক। ঠিক আছে, যাতে লগ ইন পেজে আসার পরেই সে ক্লিক করলে, মানে কোনো টাইপ করলে এইখানে টাইপগুলো চলে আসে। এটা ফোকাস না থাকলে কিন্তু টাইপটা আমরা চাইলেই করতে পারছি না। ঠিক আছে, এজন্য আমরা এখানে দিয়ে দিব অটো ফোকাস। ঠিক আছে, এখন এটা রিফ্রেশ হবার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে অটো ফোকাস চলে আসছে। আমি কিন্তু এখানে ক্লিক করেছি, করিনি, আমি আবার রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে এটা অটো ফোকাস হচ্ছে। আচ্ছা, এটা অটো ফোকাস হচ্ছে, আমি যদি দুইটাতে একসাথে করা যাবে না, যে কোনো একটাই অটো ফোকাস করা যায়, একটা ফর্মের ভিতরে যে কোনো একটাই অটো ফোকাস করা যায়, বা আমরা করব, দুইটাই একসাথে অটো ফোকাস করব না বা করা যায় না। ঠিক আছে, এখন এটাই অটো ফোকাস করলাম, আমরা এটা রিফ্রেশ করি, দেখা যাচ্ছে সেকেন্ডটাই অটো ফোকাস হয়ে যাচ্ছে। তো অটো ফোকাসের বিষয় এটাই। আর হাইট উইডটা হচ্ছে, হাইট উইড নামে অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা কি এখানে সাবমিটের জায়গায় যদি ইমেজ ইউজ করি, তখন এখানে হাইট উইড ইউজ করবো। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুটের হাইট উইড। এটা সাপোজ আমরা
100 বা 200 পিক্সেল জায়গা দখল করবে এরকম আমরা যদি চাই, তাহলে এখানে সাবমিটে 200 পিক্সেল জায়গা জুড়ে একটা ইমেজ কি থাকবে। তো এখানে হাইটও আমরা ইউজ করতে পারি। তো এখানে যখন আমাদের ইমেজ থাকবে টাইপটা, তখনই কেবলমাত্র আমরা হাইট উইডথ ইউজ করতে পারবো। ঠিক আছে। তো ইমেজ, এখানে একটা ইমেজ অ্যাড করে দেই আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সাবমিট বাটনটা 200 পিক্সেল লে চলে এসেছে। আমরা যদি এটা 100 করে দেই, এটা কিন্তু 100 হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করলে সাবমিট বাটনটা কাজ করছে। তার মানে হাইট উইড আমরা ইউজ করব এটা অ্যাট্রিবিউট হিসেবে কোথায়, যখন টাইপটা ইমেজ থাকবে তখন। ওকে। এখন আমরা লিস্টে চলে যাই। লিস্টের জন্য আমাকে হচ্ছে একটা সার্চ বাটন নিতে হবে। লিস্ট, আচ্ছা, ইনপুট টাইপ হচ্ছে সার্চ। সার্চ নিতে হবে এমন কিছু না, কিন্তু আমরা মূলত এটা সার্চেই বেশি ইউজ করি, তাই সার্চের মাধ্যমে, ইনপুট টাইপ সার্চের মাধ্যমেই আপনাদের এটা দেখাচ্ছি। তো এখানে লিস্ট নিলাম। লিস্ট সাপোজ আমরা দিচ্ছি, এখানে কি দিব, ব্রাউজার লিখতে পারি এখানে, বা হচ্ছে যা খুশি লিখতে পারি। আর হচ্ছে আমাদের এখানে কি লিখবো সেটা দেখাচ্ছি। এখানে ডাটা লিস্ট আমরা নিয়ে নিব। ডাটা লিস্ট নিয়ে নিব, ডাটা লিস্টের আইডি থাকবে একটা। এখন এখানে এইখানে যে আইডিটা নিব এই লিস্টের মধ্যে সেম জিনিসটা দিতে হবে। ঠিক আছে। এখানে সাপোজ আমি যদি লিখি ফ্রুটস, তাহলে এখানে ফ্রুটস দিতে হবে। নতুবা কিন্তু আইডি লিস্ট, এই ডাটা লিস্টটা কাজ করবে না। এই ডাটা লিস্টটা কি, আমাদের প্রি ডিফাইন করা কিছু ডাটা থাকবে, তো আমাদের ইউজাররা এই ডেটাগুলো দিয়ে সার্চ করতে পারবে। ঠিক আছে। তো এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। প্লেস হোল্ডার স্টার্ট দিয়ে 3 ডট দিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। ওকে। ডাটা লিস্টে কি থাকবে, ডাটা লিস্টে থাকবে অপশন। অপশনের মধ্যে এখানে দেখা গেছে ইনট্যাগ রয়েছে অপশনে, কিন্তু মূলত ডেটা লিস্টের অপশনে ইনট্যাগের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। সিলেক্ট ট্যাগের মধ্যে, সিলেকশন ট্যাগের মধ্যে আমাদের প্রয়োজন পড়বে ইনট্যাগের, কিন্তু ডেটা লিস্টের মধ্যে এই অপশনের মধ্যে কোনো কিন্তু ইনট্যাগের প্রয়োজন নেই, আমরা জাস্ট ভ্যালু দিব। ব্যানানা, অ্যাপল, দেন হচ্ছে জ্যাকফ্রুটস, তারপরে অরেঞ্জ, তারপরে ড্রাগন ফ্রুট। ওকে, এগুলো দিলাম। এখন এগুলা দেওয়ার মাধ্যমে কি হলো, এটা হচ্ছে প্রিডিফাইন্ড ডাটা এখানে এসে পড়লো। আচ্ছা, অপশন চলে আসছে। আমাদের অপশনের প্রয়োজন নেই, বাট এখানে থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আহ, এখন যখনই আমি, যে এটা অটো ফোকাস হয়ে যাচ্ছে, কারণ এখানে অটো ফোকাস ইউজ করা হয়েছে। আমি যখনই এখানে দিব এটা ফোকাস হবে। ঠিক আছে। আমি এখানে যা খুশি লিখতে পারি, লিখে দিতে পারি। কিন্তু আমি যদি সাপোজ এখানে বানানা লিখি, এখানে কোনোভাবে এটা কাজ করছে না কোনো কারণবশত। এই যে আমাদের আইডি ফ্রুটস, কিন্তু এখানে ফ্রুট আছে। হ্যাঁ, আমরা এটা কপি করে লিস্টে ফ্রুটস দিয়ে দিই, তখন কিন্তু এটা আবার কাজ করবে। এই যে এটা হচ্ছে প্রিডিফাইন ডেটাগুলো এখানে চলে এসছে। ঠিক আছে। কিন্তু এটাই দিতে হবে এমন কিছু না। আমি যদি এখানে বানানা লিখতে যাই, এটা সাজেশন দিচ্ছে আর কি। ঠিক আছে। তুমি এখানে কি বানানা বুঝাতে চাচ্ছ, তখন আমি এখানে ক্লিক করলে এটা হয়ে গেল। এটা দিয়ে বুঝাইলাম আর কি। ব্রাউজার আমাকে বুঝাচ্ছে, যেমন তুমি কি বানানা দিতে চাচ্ছ, আমি যখন বানানা লিখছি, আমি যখন জ্যাকফ্রুট লিখছি, ও বুঝাচ্ছে যে তুমি জ্যাকফ্রুট দিতে চাচ্ছ কিনা, মানে সাজেশন দিচ্ছে আর কি। যাই হোক, লিস্টের ব্যাপারটাও আমরা বুঝে গেলাম, লিস্ট কিভাবে কাজ করে।
লিস্টের জন্য আমার প্রয়োজন হবে ডাটা লিস্ট, ঠিক আছে। আর ডাটা লিস্টে থাকবে এক একজন অপশন। এখন অপশনের এখানে ইন্টেগের আমাদের প্রয়োজন নেই, না দিলেও সমস্যা নেই, আর দিলেও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু প্রয়োজন নেই, আমার না দিলেও চলবে। ওকে, ফাইন। আমাদের মূলত অটো কমপ্লিটের বিষয়টা তো সবাই জানি, তাই না? এখানে অটো কমপ্লিট হবে কি না এটা দেখিয়েছি আগে, সো এটা আর দেখাচ্ছি না। তো আমাদের অ্যাট্রিবিউট যাচ্ছিল, ইনপুটের অ্যাট্রিবিউট, এগুলো আর তেমন কিছু নাই আমার। কালেক্ট করেছি মূলত কি কি থাকতে পারে, তো এই লিস্টে আর কিছু দেখছি না। তো আমরা নেক্সটে চলে যাই, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখেছিলাম গত ক্লাসে, হ্যাঁ, অনেক কি কি হচ্ছে এখানে এলিমেন্ট থাকতে পারে। কি কি এলিমেন্ট থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আমি একটু গত ক্লাসের এগুলোতে চলে যাচ্ছি, দেখে আসি কি কি এলিমেন্ট থাকতে পারে। ওই এলিমেন্ট গুলো আমরা সবগুলো কি দেখাবো ক্লাস 8-এর ইন্ডেক্স 8 ছিল, তাই না? এই যে এখানে কন্ট্রোল ইউ চেপেছি, কি চেপেছি? কন্ট্রোল ইউ। তো কন্ট্রোল ইউ দিলে আমার হচ্ছে সোর্স কোড দেখা যাবে। এখন এই যে সোর্স কোডে আমরা দেখতে পাচ্ছি, আমরা ইনপুট দেখেছি, লেবেল দেখেছি, সিলেক্ট সিলেক্টের কাজটা এখন দেখব। আচ্ছা, এভাবে এখানে যা যা বাকি আছে এগুলো সম্পর্কে এখন আমরা আহ ডেটা লিস্ট দেখেছি, ঠিক আছে, অপশন দেখেছি। ওকে, ফাইন, এটা কেটে দিচ্ছি। যা যা বাকি আছে এগুলো এখন আমরা একটু দেখে আসি। এখন সিলেক্টের কাজটা আমরা দেখি। সিলেক্ট, ঠিক আছে। ওকে, এখানে সিলেক্টের ভিতরে যেটা থাকবে, আইডি আর নেম তো কি কি কাজে ইউজ হয় আমরা জানি। সো এটা বাই ডিফল্ট যেহেতু এসেছে, আমি এটা কিছু করছি না, থাকুক। দেন হচ্ছে আমরা যেটা করব এখন, এটা কই আসলো, আগের ক্লাসের এটা না? ওকে, সিলেক্ট ট্যাগের আগে ডাটা লিস্টের পরে এখানে লেফট ট্যাগ ইউজ করবো আমরা দুটো, যাতে এটা একটু নিচে চলে যায়। আচ্ছা, সিলেক্ট ওই সিলেক্ট ট্যাগের মধ্যে কি কি থাকে? সিলেক্ট ট্যাগের মধ্যে হচ্ছে অপশন থাকবে বিভিন্ন ধরনের, হ্যাঁ। তো এখানে সাপোজ আমি সিলেক্ট ট্যাগের আগে লিখে দিতে পারি একটা লেবেল। তো লেবেলটা হবে সাপোজ কোর্স, ঠিক আছে। তো আইডিটাও হবে কোর্স। সিলেক্ট, আর হচ্ছে এখানে সিলেক্টের বদলে লিখতে পারি চুজ ইউর ডিজায়ার কোর্স। আচ্ছা, আমি এখানে কোর্স না দিয়ে কান্ট্রি লিখি, বিভিন্ন কান্ট্রি লিস্ট করব যে আপনি কোন দেশে যেতে চান সেই দেশগুলো সিলেক্ট করেন, ঠিক আছে, এরকম একটা সাপোজ। তো কান্ট্রি দিলাম চুজ ইউর ডিজায়ার কান্ট্রি, ঠিক আছে। এখন ডিজায়ার কান্ট্রি আমি চুজ করতে বলছি। তো এখানে আমি দিব অপশন, দিব হচ্ছে বাংলাদেশ, দেন হচ্ছে অপশন দিব ইউএসএ, দেন দিব ইউকে, দেন দিব আরব আমিরাত, তারপরে দিব হচ্ছে সৌদি, ঠিক আছে, সৌদি আরব। আচ্ছা, এভাবে বিভিন্ন কান্ট্রি লিস্ট আমরা তৈরি করলাম। তো এখন যে কোনো একটা কান্ট্রি আমি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো এখানে।
যে কোনো একটা কান্ট্রি এইভাবে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। এখন আমি চাইলাম আমার যে ইউজাররা রয়েছে তারা এখানে একটা করে দেখতে পাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। ঠিক আছে। আহ, সৌদি আরবিয়া, আচ্ছা আমি এটা রিফ্রেশ করি, প্রথমে বাংলাদেশ এসছে, কিন্তু আমি চাই প্রথমে ইউকে থাকুক। ঠিক আছে। তখন আমাকে ইউকে এর মধ্যে কি করে দিতে হবে, সিলেক্টেড যে অ্যাট্রিবিউটটা সেটা দিয়ে দিতে হবে। বাই ডিফল্ট প্রথমটা সিলেক্টেড অবস্থায় থাকে। ঠিক আছে। তো এখন হচ্ছে আমি সিলেক্টেড থার্ডটা দিলে ইউকে সিলেক্ট হয়ে যাচ্ছে, যে রিফ্রেশ করছে ইউকে কি সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা যাই হোক, আমি চাই এখন আমার যে ইউজাররা এখানে একটা করে দেখতে পাচ্ছে, একটা না, তারা আরো বেশি করে দেখতে পারুক এরকম আমি চাই। তখন আমি সাইজ দিয়ে দিব। সাইজ দিলাম সাপোজ 3। 3 দিলে তারা তিনটা করে দেখতে পারবে। ঠিক আছে। এখানে পাঁচটা আছে টোটাল, তিনটা করে দেখতে পাচ্ছে। আমি যদি এখানে 10 দিই তাহলে 10টা পরিমাণ জায়গা নিবে, কারণ যতটা আছে এখানে দেখা যাবে। যদি 10টার বেশি থাকে আমাকে কি আহ, কি করে করে দেখতে হবে, মানে উপর নিচে গিয়ে গিয়ে দেখতে হবে। সাপোজ এখানে 3 দিলে এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি আসলে স্ক্রল করে দেখতে হচ্ছে, তাই না? তো এইভাবে স্ক্রল করে দেখতে হবে। তো আমি চাই আমার ইউজাররা মাল্টিপল সিলেক্ট করতে পারুক। ঠিক আছে। তো মাল্টিপল সিলেক্ট করতে পারতে হলে আমাকে কিন্তু স্পেশাল একটা অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে। ঠিক আছে। আমি এই ধরনের যাবতীয় যা আছে আমি যদি দেখতে চাই বিস্তারিত, W3 স্কুলে গিয়ে সুন্দর এখানে সার্চ করব কি, সিলেক্ট ট্যাগ নিয়ে সার্চ করবো সাপোজ। আচ্ছা বানানটা হয়নি যদিও, সিলেক্ট, যাই হোক। কি হলো? কিন্তু সময় নিচ্ছে কেন? আমরা একটু রিফ্রেশ করি। যে এখানে আমরা ক্লিক করব। ওকে। এখানে কিন্তু যাবতীয় যে ডিসেবল ফর মাল্টিপল নেম, কি কি বিষয় আসলে অ্যাট্রিবিউট এখানে কাজ করতে পারে সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট। ঠিক আছে। এরকম যা যা আছে আমরা কিন্তু করব। যাই হোক, আমরা মাল্টিপল যদি এখানে কপি করে পেস্ট করে দেই এখানে, তখন আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। এই যে আমরা এখন কিন্তু মাল্টিপল চাইলেই সিলেক্ট করতে পারবো, কন্ট্রোল চেপে মাল্টিপল সিলেক্ট করতে পারবো। আমি সাপোজ বাংলাদেশ আর ইউকে দিলাম, তখন সে বাংলাদেশ আর ইউকে শো করছে। ঠিক আছে, মানে সিলেক্ট হয়েছে। তো এভাবে আমরা যত খুশি তত সিলেক্ট করতে পারবো। আরো এখানে আসা যে অর্থে আরো কি কি ইউজ করতে পারবো এখানে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে সাইজ কেটে দিলাম। যেহেতু আমি মাল্টিপল সিলেক্ট করেছি, সুতরাং আমার এখানে বাই ডিফল্ট সাইজ 4 সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। এখানে যদি আমার আরো থাকতো, যদি এরকম আরো থাকতো, তো তারপরেও ও এখানে কি শো করতো, 4টা। আর ইউকে কি, যেহেতু ইউকে সিলেক্টেড দিয়েছি, যে এখানে দেখা যাচ্ছে, আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরেও ইউকে সিলেক্ট অবস্থায় আছে। এখন এভাবে যতটা খুশি আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে। আর এখানে ভ্যালুগুলো আমি অবশ্যই দিয়ে দিব, যেমন হচ্ছে এখানে বাংলাদেশ, তো বাংলাদেশের ভ্যালু আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব। ইউএসএ আছে, ইউএসএ এর ভ্যালু হচ্ছে ইউএসএ দিয়ে দিব, প্রত্যেকটা এভাবে দিয়ে দিব। ঠিক আছে। আমি জাস্ট এইখানে যেটা থাকবে এটা হচ্ছে ইউজার দেখতে পারবে, আর ভ্যালু যেখানে থাকবে এই ডেটাটা হচ্ছে সেভ হবে ব্যাক এন্ডে গিয়ে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ যে ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি কিনা। আমাদের অবশ্যই ভ্যালু দিয়ে দিতে হবে। দিয়ে না দিলেও ইউজাররা যা আছে তাই দেখতে পাবে, কিন্তু আহ, একটা কম ওয়েবসাইটের ফাংশনালিটি তত বেশি বেটার হবে না যদি আমরা ভ্যালু না দিই। ঠিক আছে। আমরা প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই ভ্যালু দিয়ে দিব। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এই সাইজের বিষয়টা, সাপোজ এখানে 4টা আছে, আমি আরো কম বেশি করতে চাইলে আমি সাইজ অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু করতে পারবো। ওকে। এবার আমরা টেক্সট এরিয়া দেখে নিব। তো
আচ্ছা, টেক্সট এরিয়া তো ইনপুট না। টেক্সট এরিয়া নামে যে একটা ট্যাগ আছে সেই ট্যাগটা আমরা দিয়ে দিলাম। ট্যাগের এইখানে হচ্ছে আমার কিছু লিখতে হবে না। আমি এখানে ট্যাগে কিন্তু দেখতে পাচ্ছি এটা উপরে নিচে করা যাচ্ছে, মানে বড় ছোট করা যাচ্ছে। আমি এটা একটু রিফ্রেশ করে দেই অ্যান্ড সিলেক্টের পরে দুইটা ব্রেক ট্যাগ ইউজ করি। এটা হচ্ছে এটা নিচে নেমে গেল। এখন এটা বাই ডিফল্ট একটা নির্দিষ্ট সাইজে আছে, তাই না? আচ্ছা, এটা কি? আচ্ছা, এখানে কন্ট্রোল এস চেপে ফেলেছিলাম, যার কারণে এটা সেভ হতে নিচ্ছিল। যাই হোক, এটা আমি সেভ করার উদ্দেশ্য নেই, যেহেতু এটা আমার অলরেডি সেভ করাই আছে। উম, আমি এখানে টেক্সট এরিয়া নিয়েছি। টেক্সট এরিয়ার দরুন এখানে হচ্ছে একটা স্পেস এসেছে, কারণ এখানে হচ্ছে একটা স্পেস আছে। এটা কেটে দিলে এই স্পেসটাও চলে যাবে, ঠিক আছে? এখানে আমার কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আমি জাস্ট এখানে কি করব, প্লেস হোল্ডার এড করে লিখবো রাইট ইউ মেসেজ হেয়ার দিয়ে 3 ডট দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে এটা চলে এসেছে। এটা দ্বারা মানুষ এখন বুঝতে পারবে যে এখানে এখানে তার মেসেজ কি বলতে চায় সেটা লিখতে বলছি আমরা, ঠিক আছে? মূল মেসেজ কন্ট্যাক্ট ফর্মে কিন্তু এরকম টেক্সট এরিয়া থাকে, এবং এটা টেনে আমরা যত খুশি তত বড় ছোট করতে পারবো, ঠিক আছে? এখন এই বড় ছোটর বিষয়টা কমানো যাবে, সেটা সিএসএস দিয়ে আমাদের করতে হয়, ঠিক আছে? আমি এটা দেখাই। একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট দিয়ে করা যায় রিসাইজ। অ্যাট্রিবিউটটার নাম কি বলে? মেবি মেবি এইচটিএমএল একটা অ্যাট্রিবিউট আছে রিসাইজ নামে, ওটা দিয়ে হয়তো করা যায়। আচ্ছা, আমরা টেক্সট এরিয়া সম্পর্কে এখানে সার্চ দিব এভাবে। এগুলো সবই আমরা কি পরবর্তীতে সিএসএস দিয়ে করতে পারবো, ঠিক আছে? আমরা সিএসএস দিয়েই হচ্ছে করব, কিন্তু আমরা, হ্যাঁ, রোজ কলামস এগুলোতে সেট করা যায় হচ্ছে ই করার জন্য, কিন্তু হচ্ছে আমি চাই এখানে সাপোজ এটা যে কোনো দিকে এই যে টেনে বড় ছোট করা যাচ্ছে, এটা করা যাবে না। বা আমি চাই শুধু এক্স অক্ষ বরাবর করা যাবে বা ওয়াই অক্ষ বরাবর করা যাবে, এরকম চাচ্ছে। এরকম চাইলে আমরা স্টাইল দিয়ে করতে পারবো। আর এটা যদি আমি বাই ডিফল্ট যেই সাইজটা আছে এটাকে আমি এখানে রোজ অ্যান্ড কলামস দিয়ে সেট করতে পারি, ঠিক আছে? এই যে টেক্সট এরিয়া এখানে রোজ সাপোজ দিলাম 50, তখন এটা 50টা রো এর পরিমাণ জায়গা নিয়ে নিবে, বিশাল বড় জায়গা নিয়ে নিল, মানে 50টা লাইন হবে আর কি। মানে 5 দিলে 5টা লাইনের জায়গা ও দখল করবে। আর কলাম দিয়ে, কলামে এইটা হবে কলস। তো কলাম এখানে সাপোজ আমি যদি 50 দেই, তাহলে 50টা ক্যারেক্টার এখানে যে জায়গা লাগবে সেই জায়গাটা ও দখল করে আছে, ঠিক আছে? এখন আমি স্টাইল যদি দেই, স্টাইল দিয়ে আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। রিসাইজ নামে একটা বিষয় আছে, ওয়ার্ড আছে, সেটা আমি এখানে দিলাম। এখন আমি যদি হরিজন্টাল দেই, তাহলে সে কি করবে? হরিজন্টালি শুধু এটা বড় ছোট করা যাবে, কিন্তু এটা কিন্তু মানে রো বরাবর কিন্তু বা ওয়াই অক্ষ বরাবর কিন্তু বড় ছোট করা যাচ্ছে না। এখানে যদি আমি ভার্টিক্যাল দিয়ে দেই, আচ্ছা ভার্টিক্যাল দিয়ে দেই, তাহলে কিন্তু ও শুধু এই যে এরকম বড় ছোট করা যাচ্ছে। আর আমি যদি এখানে বোথ দিয়ে দেই, তাহলে এটা বাই ডিফল্ট বোথই থাকে, বড় ছোট করা যাচ্ছে। আর যদি আমি এখানে নাম দিয়ে দেই, তখন আমি চাইলেও এটাকে আর বড় ছোট করতে পারবো না। তো এগুলো সিএসএস এর কাজ। তো এটার যে রোজ কলাম দিয়েছি না, এটাও আমরা সিএসএস দিয়ে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? আহ, কিন্তু আমরা এইচটিএমএল দিয়েও কিন্তু করতে পারি, আর এটা হচ্ছে ঠিক এইভাবে করতে হয়, যেটা বর্তমানে আমরা করেছি রোজ এন্ড কলামস দিয়ে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার টেক্সট এরিয়ার বিষয়। আর এখানে টেক্সট এরিয়া নিয়ে আরো বিস্তারিত যদি জানতে চান, তাহলে এখানে চলে আসবেন। প্রত্যেকটা জিনিস এখান থেকে প্র্যাকটিস করা যাবে। এখানে যা যা দেয়া আছে প্রত্যেকটাই ক্লিক করে করে কিন্তু প্রত্যেকটার কাজ আমরা দেখে আসতে পারবো, ঠিক ঠিক আছে? আর ডাইরেক্টর নেম,
কলামস, অটোফোকাস, এগুলো প্রত্যেকটার কাজই আমরা মোটামুটি শিখে ফেলেছি। সো এখানে নতুন ভাবে দেখার মতো তেমন কিছুই নেই। যাই হোক, নতুন যা ছিল তা দেখালাম। আমরা আবার এখানে চলে আসি। দেন হচ্ছে আমরা বাটন এড করতে পারি কিভাবে, সেটাও আমরা অলরেডি দেখেছি যদিও। আচ্ছা, ক্লাসের অল্প সময় যেহেতু আছে আর এসটিএমএল যেহেতু আমরা শেষ করব, আমরা খুব দ্রুত এখন কাজ করব। আচ্ছা, বাটনের এখানে আমরা সেন্ড লিখলাম সাপোজ। সেন্ড লেখার সাথে সাথে এখানে কিন্তু সেন্ড নামে একটা বাটন চলে এসেছে। আচ্ছা, এটা, হ্যাঁ, ব্রেক ট্যাগ দেওয়া আছে, সমস্যা নেই। আর এখানে এটার পরেও আমরা কিছু ব্রেক ট্যাগ দিয়ে দেই। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড নামে একটা বাটন তৈরি হয়েছে একটা বাটন হিসেবেই। আমরা ইনপুটের মাধ্যমে এরকম বাটন তৈরি করতে পারি। যাই হোক, বাটনের কাজ এটুকুই। এখানে আমরা যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটনটা দিয়ে দেই তাহলে কিন্তু এটা লিঙ্ক হিসেবেও কাজ করবে। আম, আর এই ধরনের বাটন আমাদের খুব বেশি প্রয়োজন হবে। এখন ফাইল সেট হচ্ছে আমরা দেখব, এই যে আমাদের যে পুরো ফর্মটা রয়েছে না, এই যে ফর্মটা, এই পুরো ফর্মটা আমি মানে কাট করে নিচ্ছি। কাট করে আমি হচ্ছে ফাইল সেট নামে হচ্ছে একটা ট্যাগ নিয়ে নিচ্ছি। এটার ভিতরে আমি ফর্ম নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমার পুরো ফর্মটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি একটু জুম আউট করে নেই। পুরো ফর্মটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বর্ডারের ভিতরে চলে গিয়েছে। ঠিক আছে, এটা চলে গিয়েছে শুধুমাত্র ফাইল সেটের কারণে। এখন আমরা চাচ্ছি এই যে যে লেখা, বর্ডারের মাঝখানে একটা লেখা দিতে, সেই লেখাটার মানে ফর্মের নাম হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এই ফাইল সেটের ঠিক নিচেই আমরা এখানে লিজেন্ড নামে হচ্ছে একটা কি ট্যাগ ইউজ করবো। আচ্ছা, এটা কি হলো, এখানে লিজেন্ড নামে হচ্ছে একটা ট্যাগ ইউজ করব। সেখানে দিয়ে দিলাম মাই ফর্ম। ঠিক আছে, মাই ফর্ম দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে চলে এসেছে। এখন এটা সিএসএস দিয়ে আমরা স্টাইল করতে পারি। কেমন স্টাইল করতে পারি একটু দেখি। যে আহ, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব আমরা। আচ্ছা, ট্রানজেকশন চলে গেছে। টেক্সট অ্যালাইন হচ্ছে আমরা সেন্টার যদি দেই, ও সেন্টারে চলে যাবে। তারপরে টেক্সট ট্রান্সফর্ম যদি আপার কেস দেই তাহলে কিন্তু ও আপার কেস হয়ে যাচ্ছে। একটু বড় করি স্টাইলটা আপনাদের দেখানোর জন্য, দেখছেন? এই ধরনের বিভিন্ন স্টাইল কিন্তু আমরা ভবিষ্যতে করব সিএসএস এর মাধ্যমে। কিন্তু আপনাদের সিএসএস প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। এটা যে মানে সুন্দর অনেক কাজ করা যাবে, এই আগ্রহ তৈরির উদ্দেশ্যে আমি মাঝে মাঝে সিএসএস দেখাই, যেহেতু আমরা এর পরবর্তী ক্লাসগুলোতেই সিএসএস নিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফাইল সেট অ্যান্ড লিজেন্ডের কাজটা আমরা বুঝে গেলাম। ডেটা লিস্টের কাজ দেখেছি, অপশনের কাজ দেখেছি। দেন হচ্ছে আউটপুট। আমরা আউটপুট নিয়ে আসলে আহ, ভালো বুঝার জন্য W3 স্কুলে চলে যাব। যেহেতু আমাদের এখানে কিছু জাভা স্ক্রিপ্টের প্রয়োজন আছে ভালো লাইভ এক্সাম্পল দেখতে হলে। সো আমরা জাভা স্ক্রিপ্ট খুব যেহেতু শিখিনি, সো আপনাদের মাথা নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। এইখানে আমরা জানি এটা এটার ভ্যালু হচ্ছে 50 দেয়া আছে, হ্যাঁ, ইনপুটের ভ্যালু হচ্ছে 50 দেয়া আছে। আর এটা দেয়া আছে হচ্ছে 25। দ্যাট মিনস দুটা মিলে 75, তো আমরা 75 দিয়ে দিচ্ছি ভালো করে আরো বোঝার জন্য। ওদের দিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা এখন আমরা কমানো বাড়ানো, যখন কমাচ্ছি বাড়াচ্ছি, ও কিন্তু নিয়ে নিচ্ছে। মানে এটা তো 0 থেকে 100 পর্যন্ত বাই ডিফল্ট থাকে, যদি এখানে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম দিয়ে সেট না করে দিই, তাই না? তখন আমি এই যে 0 থেকে 100 বাই ডিফল্ট আছে যেহেতু, আমি জানি এটার একদম শেষ মাথায় হচ্ছে জিরো এবং একদম মানে প্রথমে জিরো এবং শেষ মাথায় হচ্ছে 100। তো আর এখানে 25 হচ্ছে ভ্যালু সেট করা আছে, আমরা চাইলে ভ্যালুটা বাড়াতে কমাতে পারবো। তো এভাবে ডিরেক্ট যোগ হয়ে যাচ্ছে। এই যে যোগ হয়ে এখানে যেটা শো করতেছে, এটা হচ্ছে আউটপুট ট্যাগের মধ্যে, এই যে দেখেন, আউটপুট ট্যাগের মধ্যে। তো আউটপুট ট্যাগটা মূলত ব্রাউজারকে বুঝাই আমরা যে এখানে যেটা শো করবে এটা একটা আউটপুট, এবং এই আউটপুটের জন্য একটা স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে ফোর। এই ফোর কিন্তু মূলত এই যে আইডি আছে না, এটার আইডি গুলোকে ও
মানে র্যাপ করে, হ্যাঁ, আইডি গুলোকে ইন্ডিকেট করে আর কি ফোরের মাধ্যমে। তো এ এবং বি আইডি দ্বারা আমরা হচ্ছে এখানে আইডি গুলোকে সিলেক্ট করেছি। যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন এগুলো ভালো বুঝতে পারবো। আপাতত বুঝতে পারছি যে আউটপুটের মধ্যে আউটপুট দেখানোর উদ্দেশ্যেই আমরা আউটপুটটা কি ইউজ করি। সাপোজ এইটার এবং এইটার যোগফল একটা আউটপুট, তাই না? এই আউটপুটটাকে আমরা শো করবো আউটপুট ট্যাগের ভিতরে। যাই হোক, এখন অপশন গ্রুপও দেখে আসবো আমরা। অপশন ওপিটি গ্রুপ লিখে আমরা সার্চ করছি এবং এইচটিএমএল ওপিটি গ্রুপ দেখে আসি। ওপিটি গ্রুপ মানে কি, আমাদের যে অপশনগুলো থাকে এই অপশনগুলোকে আমরা অপশন গ্রুপ হিসেবে এভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সুইডিশ কার্ল এই লেখাটা আছে, এটাকে কি সিলেক্ট করা যাচ্ছে? সিলেক্ট কিন্তু করা যাচ্ছে না। কিন্তু তারপরেও এখানে মানে হেডিং এর মতো বা টাইটেলের মতো, হেডিং এর মতো আর কি, এখানে কিছু অপশন আসছে যেটার নিচে হচ্ছে অপশনগুলো শো হচ্ছে, তাই না? এভাবে কিন্তু আমরা অপশন গ্রুপ দিতে পারি। যেমন হচ্ছে আহ, আমরা এখানে করেছিলাম না ফ্রুটস, তো এটা করতে পারি যে দেশি ফলগুলো কোনগুলো আর বিদেশি ফলগুলো কোনগুলো সেগুলোকে গ্রুপ আকারে এভাবে শো করতে পারি, তাই না? আপনারা অবশ্যই গ্রুপ আকারে শো করবেন মানে প্র্যাকটিস করার জন্য, কিন্তু সব ক্ষেত্রেই আমাদের এই গ্রুপ আকারে শো করার কোনো প্রয়োজন পড়বে না। যাই হোক, এটা হচ্ছে অপশন গ্রুপ। এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল ফর্মের যত এলিমেন্ট আছে এলিমেন্টগুলোর কাজ। ঠিক আছে, আউটপুট দেখে ফেললাম, ডেটা লিস্ট দেখে ফেললাম। আচ্ছা, কিছুই বাকি নেই, সবই আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা একটা আদর্শ কোড দেখব। আমরা এইচটিএমএল যে কোড করি, আমাদের যেহেতু সময় কম, আমি কোড করে আপনাদের দেখাতে পারছি না। এজন্য এটা আগেই নিয়ে রেখেছিলাম, যদি সময় কম থাকে যাতে আপনাদের শর্টকাট বলে দিতে পারি, কোড না করলেও কোডের ব্যাপারগুলো যাতে আপনাদের বুঝিয়ে বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদের আদর্শ কোড হচ্ছে প্রথমে আমাদের ডক টাইপ লিখবো, আমরা এটা লিখবো, একদম আমাদের প্রথম কাজ হবে এটা লিখবো। কিন্তু আমাদের কাছে যেহেতু এখন শর্টকাট ওয়ে আছে, আমরা HTML5 ওয়ে দিলে পুরো ব্যাপারটা চলে এসছে, কিন্তু আমরা প্রথমে প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করব, ঠিক আছে? শর্টকাট কোনো কিছু ইউজ করব না। তো আমরা প্রথমে এটা লিখবো, ডক টাইপ, তারপরে HTML এবং হচ্ছে HTML এর ইনটেক, এই দুইটা হচ্ছে লিখবো প্রথমে। দেন আমাদের ল্যাঙ্গুয়েজ, কোডের ল্যাঙ্গুয়েজটা কি থাকবে সেটা লিখবো। ঠিক আছে, আমাদের HTML এর এখানে বাংলা থাকতে পারে, বাংলাকে আমরা বিএন দিয়ে লিখি, ইংলিশ হলে আমরা এন দিয়ে লিখি। এরকম অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কোড আছে, শর্ট কোড, এগুলো লিখবো। তারপরে আমরা অবশ্যই হেড দিব। হেডের মধ্যে আমরা অবশ্যই কমেন্ট দিব, যেমন এই অংশগুলো সম্পর্কে আপনাদের আমি কিছুই বলিনি, কারণ আমাদের এইচটিএমএল এর বেসিক এগুলোর প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই মেটা ট্যাগগুলো হচ্ছে আমরা এসইওর জন্য ইউজ করব এবং ভিউ পোর্ট সিটিংস এসবের জন্য ইউজ করব। টাইটেলটা হচ্ছে টাইটেলের জন্য। এইভাবে প্রত্যেকটা কোডের আগে আমরা কমেন্ট দিয়ে দিব। আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন 5 মিনিটের জন্য, ঠিক আছে? আমি মিট লিংক দিয়ে দিব, ওই মিটে জয়েন করবেন। যাই হোক, বলতে থাকি,